আসসালামু আলাইকুম। ভিডিওটা আজকে কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে ইন্ডাকশন কুকারে কাজ যারা করতেছেন বা শিখতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। এই সার্কিটটি সিরাজুল ইসলাম ভাই খুলনা থেকে পাঠিয়েছেন। এই সার্কিটের প্রবলেম হচ্ছে আইজিবিটি লাগানোর সাথে আইজিবিটি শর্ট হয়ে যায়। আসলে এর কারণটা কি, সব কিছু এই বিস্তারিত আলোচনা করা যাবে এই ভিডিওতে। আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আইজিবিটি লাগানোর আগে সার্কিটে কোন জায়গায় কোন ভোল্টেজ চেক করতে হয় এটা আমি আজকে বলে দেবো। এখানে দেখেন ড্রাইভ সেকশন করা হয়েছে চিপ, ট্রানজিস্টর, রেজিস্ট্যান্ট, ডায়োড দিয়ে। এখানে চিপ মাইক্রো কন্ট্রোলার আইসি লাগানো হয়েছে। এই সার্কিটটি একটু ক্রিটিক্যাল হলেও এই সার্কিটটি অনেক টেকসই এবং লংজিভিটি পায়, কিন্তু এই সার্কিটের কাজ করা সবার জন্য সম্ভব না। এই সার্কিটটি একটু ক্রিটিক্যাল সার্কিট। এখানে ডিসপ্লেতে যে আইসিটা লাগানো আছে এটাও কিন্তু চিপ আইসি। এটি হচ্ছে ডিসপ্লে এবং মাইক্রো প্রোগ্রাম আইসি। এই আইসিগুলো যদি ভালো থাকে তাহলে এই সার্কিটটি আপনারা রিপেয়ার করবেন, না হলে এই সার্কিট রিপেয়ার করে কোনো লাভ নাই, কারণ এই আইসিগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না। সেই জন্য আমরা আগে এই আইসি চেক করব। এই আইসি চেক করার জন্য এখানে 78 5 যে ট্রানজিস্টরটি লাগানো আছে এই ট্রানজিস্টরকে খুলে নিতে হবে। আইসি ভালো আছে নাকি আইসি নষ্ট কি করে বুঝবেন? আইসি চেক করা শিখিয়ে দিচ্ছি আমি এই ভিডিও থেকে। প্রথমে আমরা এই 78 5 ট্রানজিস্টরটি খুলে নিব। এই 78 5 ট্রানজিস্টরে ভোল্টেজ ইন হয় 11 থেকে 9 ভোল্ট, অথবা 9 ভোল্ট থেকে 11 ভোল্ট ইন হয়, আউটপুট হয় 5 ভোল্ট। এখানে দেখেন চপার ট্রান্সফর্মার হয়ে ডায়োড হয়ে এই যে ট্রানজিস্টরে ইনপুটে আসতেছে 9 থেকে 11 ভোল্ট এবং আউটপুট দিচ্ছে 5 ভোল্ট। এই 5 ভোল্ট চলে যাচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসিটি ও ডিসপ্লেতে। এই ডিসপ্লে চেক করার জন্য, ডিসপ্লে আইসি চেক করার জন্য, প্রোগ্রাম আইসি চেক করার জন্য আমাদের 5 ভোল্টের দরকার। এই সার্কিটটা এখনও ডেড অবস্থায় আছে, তাই সার্কিট থেকে 5 ভোল্ট নিয়ে চেক করা সম্ভব হচ্ছে না। সেজন্য আমি আলাদা 5 ভোল্ট এর ভিতর দিয়ে দেখব এই প্রোগ্রাম আইসি, ডিসপ্লে আইসি, কন্ট্রোলার আইসিগুলো ঠিক আছে কিনা। যদি আইসি ঠিক থাকে তাহলে সার্কিটটি রিপেয়ার করব, না হলে এই সার্কিটটি রিপেয়ার করব না। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বা পুরাতন টেকনিশিয়ান ভাই আছেন, অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আমরা একটি ডেড সার্কিট রিপেয়ার করার পরে দেখতে পেলাম যে আইসি খারাপ। দেখেন এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে 5 ভোল্ট দেওয়ার সাথে, অথচ এই সার্কিটটি এখনও ডেড অবস্থায় আছে। কিন্তু আমরা ডিসপ্লে ও প্রোগ্রাম আইসি, ডিসপ্লে আইসি সমস্ত কিছু চেক করে নিতে পারলাম আলাদা 5 ভোল্ট দিয়ে। এখন আমরা কনফার্ম হয়ে গেলাম ডিসপ্লে আইসি ভালো, এখন এই সার্কিটটি রিপেয়ার করা যায়। এই আইসি যদি ভালো না থাকতো আর এই প্রোগ্রাম আইসি যদি ভালো না থাকতো তাহলে এই সার্কিটটি আমি রিপেয়ার করতাম না। আরেকটি বিষয়, ডিসপ্লে আইসি যেহেতু ভালো আছে, ডিসপ্লে অন হয়েছে, সেই জন্য আমরা এই ট্রানজিস্টরটি আবার এখানে লাগিয়ে দিচ্ছি। ট্রানজিস্টর লাগানোর আগে অবশ্যই ট্রানজিস্টরটি মাপ দিয়ে নেবেন যে ট্রানজিস্টর ভালো আছে কি না। 5 ভোল্টের ট্রানজিস্টর যদি ভালো না থাকে সেক্ষেত্রে 5 ভোল্ট তৈরি হবে না, আর 5 ভোল্ট তৈরি না হলে ডিসপ্লেতে আলো যাবে না, ডিসপ্লে কোনো কাজ করবে না, প্রোগ্রাম আইসি কাজ করবে না। এখন আমি দেখতেছি আইজিবিটি শর্ট আছে। আইজিবিটি শর্ট আছে, আইজিবিটি শর্ট হলে ফিউজ কেটে যায়। এখন আমরা চেক করব এই ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে কিনা। ব্রিজ রেকটিফায়ার ডায়োডটি ঠিক আছে, শুধু আইজিবিটি শর্ট হয়ে গেছে। সিরাজুল ইসলাম ভাই জানিয়েছিলেন আইজিবিটি উনি লাগাচ্ছেন আর বারবার শর্ট হয়ে যাচ্ছে। এখানে ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা আমি চেক করে নিচ্ছি। এখানে ফিউজ কাটা, সেজন্য মিটারে শো করতেছে না। এখানে রেকটিফায়ার ডায়োডগুলো যেগুলো লাগানো থাকে শর্ট আছে কিনা এগুলো চেক করে নিতে হবে। এবং এখানে ড্রাইভ সেকশানে যে এসএমডি ট্রানজিস্টর লাগানো আছে এগুলো ভালো আছে, আমি চেক করে দেখেছি ট্রানজিস্টর কোনো শর্ট নাই। কিন্তু এই ড্রাইভ সেকশন কাজ করতেছে কিনা এটা চেক করার বিষয়। এখন এই ডেড অবস্থায় ড্রাইভ সেকশন ভালো আছে কি না কীভাবে চেক করবেন বা কীভাবে বুঝবেন আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব। এখানে ফিউজ লাগিয়ে দিতে হবে। ফিউজটি আমি এখানে তৈরি করব। এই ফিউজটি কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সিরাজুল ইসলাম ভাই ফিউজটাকে সার্কিটের তল সাইড থেকে একটি তার লাগিয়ে শর্ট করে দিয়ে উনি কাজ করতেছিলেন। এটি কাজ করার সঠিক নিয়ম নয়। এই ফিউজগুলো কীভাবে আপনারা বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম উপরে রাংটি ধরিয়ে তারপরে এরকম একটি সিঙ্গেল তার নেবেন, চিকন সিঙ্গেল তার নেবেন। এই তারগুলো ফিউজের ভিতরে থাকে, 10 এম্পিয়ার ফিউজে এই চিকন তার থাকে। তো আমরা এইভাবে উপর থেকে তারটি সোল্ডারিং করে ফিউজটি বানিয়ে নিব।
আর যার কাছে নতুন ফিউজ আছে তারা নতুন ফিউজ লাগিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চিকন তার দিয়ে আমি সোল্ডারিং করে ফিউজটি তৈরি করে নিয়েছি। এখন আমি ভোল্টেজগুলো চেক করব, তার আগে আমি আইজিবিটিটা খুলে নিচ্ছি, কারণ এই শর্ট আইজিবিটি থাকা অবস্থায় যদি আমি এখানে পাওয়ার কর্ডটি লাগাই ফিউজটি আবারও কেটে যেতে পারে। তো আইজিবিটি আগে খুলে নিতে হবে। আইজিবিটি খোলার জন্য হিটসিনটি খোলা অবশ্যই জরুরি। এখানে দেখেন ব্রিজ রেকটিফায়ার ডায়োড এবং আইজিবিটির মাঝখানে একটি জাম্পার দেওয়া আছে। অনেকে আপনারা মনে করেন এটি জাম্পার, এটি একটি তার দিয়ে জাম্পার করা। অনেক টেকনিশিয়ান ভাই এটাই মনে করেন যে এটি জাম্পার। আসলে এটি জাম্পার না, এটি একটা ইন্ডাক্টর কয়েল। এই কয়েলের কাজ কি আমি যখন ক্লাস করাবো আপনাদের তখন এটি ক্লিয়ার করে বলে দিব। আমার স্টুডেন্ট যারা আপনারা ক্লাস করেন প্রতিদিন, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে আইজিবিটি কেন বারবার শর্ট হয়ে যায়। তো দেখেন এখানে আইজিবিটি লাগানো আছে 25N 120, 25 অ্যাম্পিয়ারের আইজিবিটি লাগানো। এখানে মিটারে দেখাচ্ছে পুরোটাই শর্ট। এখন এই আইজিবিটি লাগানোর আগে যে ভোল্টেজগুলো আমাকে চেক করে নিতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আপনারা যদি এখন এই ডিসপ্লেতে এখানে লাগিয়ে দেন, লাগানোর পরে যদি আপনারা ভোল্টেজ চেক করতে যান তাহলে ডিসপ্লে আইসি মাইর খেয়ে যেতে পারে। কারণ এখানে যদি 5 ভোল্টের জায়গায় অতিরিক্ত ভোল্টেজ যদি চলে যায় ডিসপ্লে আইসি মাইর খেয়ে যেতে পারে, অথবা ডিসপ্লে আইসি প্রোগ্রাম আইসি শর্ট হয়ে যেতে পারে। সেজন্য এই ডিসপ্লে আগে লাগানো যাবে না, আগে ভোল্টেজগুলো চেক করে কনফার্ম হয়ে তারপরে ডিসপ্লেগুলো লাগাতে হবে। তা আমি এখানে পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। সার্কিটে ভোল্টেজগুলো আমি চেক করব, ভোল্টেজ যদি ওকে থাকে তারপরে ডিসপ্লে লাগাবো ইনশাল্লাহ। এখানে আইজিবিটির যে গেট কানেকশান আছে, এই গেট কানেকশানে আমরা ভোল্টেজ মাপ দিব। এখানে যে কুলিং ফ্যানের 18 ভোল্ট থেকে 20 ভোল্ট আছে ওই ভোল্টেজটা চেক করব। হাই ভোল্টেজ চেক করব, ক্যাপাসিটারে যে 300-র উপরে ভোল্টেজ থাকে এই ক্যাপাসিটারের ভোল্টেজগুলো আমরা চেক করব। সেজন্য আমরা একটা ডিজিটাল মিটার এখানে নিয়েছি। এই ডিজিটাল মিটারের মাধ্যমে আপনাদের দেখাবো যে কোথায় কত ভোল্টেজ থাকে। আমি এখানে মিটারে একটি কালো তার এই আইজিবিটি মিটারের সাথে গ্রাউন্ড করে কমন করে দিয়েছি। দেখেন এখানে 319 ভোল্ট আছে, ভোল্টেজ ভালো আছে, হাই ভোল্টেজ। এখানে ড্রাইভ সেকশানে 18 থেকে 20 ভোল্ট আসবে, এখানে 19 ভোল্ট আসতেছে, ভোল্টেজ ওকে আছে। তো এই ভোল্টেজগুলো চেক করে নিতে হবে। এখানে 19 ভোল্ট দেখাচ্ছে, 19.5 ভোল্টেজ ওকে আছে। এখানে ইনপুট সিগন্যালটা 820 কে রেজিস্ট্যান্সের মাধ্যমে যে ভোল্টেজটা আউট হয় এই ভোল্টেজটা ওকে আছে। এখানে মিলি ভোল্ট দেখাচ্ছে, এখানে মিলি ভোল্ট দেখাচ্ছে, মানে এখানে একটি জাম্পার দিয়ে ভোল্টেজটা আউটপুট করা হয়েছে। এখানে কয়েল লাগানো নেই সেজন্য আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছে না। তো কয়েল লাগানোর পরে আউটপুট ভোল্টেজ দেখাবে। এখানে হাই ভোল্টেজ চেক করতে হবে। তো দেখেন এখানে যে প্রোগ্রাম আইসিতে 5 ভোল্ট যাবে, ওই 5 ভোল্ট ঠিক আছে। প্রোগ্রামে যে ডাটা কানেকশন যায় এটাও ঠিক আছে। এখানে পালস সিগন্যাল দেয় এই আইসি থেকে। ড্রাইভ সেকশানে একটি পালস সিগন্যাল আছে, বিডাব্লিউএম যে বিডাব্লিউএম পালস সিগন্যাল। এই পালস সিগন্যালের এখানে আমি নেগেটিভ সিগন্যাল দিব। ইমিটার থেকে আইজিবিটি ইমিটার থেকে নেগেটিভ গ্রাউন্ড করে একটি তার আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখানে 17 ভোল্ট চলে আসছে। ড্রাইভ সেকশন সঠিকভাবে কাজ করতেছে কিনা এটি জানার জন্য দেখেন এখানে গেট কানেকশানে 17 ভোল্ট দেখাচ্ছে। এই 17 ভোল্ট যদি কোনো কারণে আইজিবিটি লাগানো অবস্থায় চলে আসে সেক্ষেত্রে আইজিবিটির সাথে সাথে শর্ট হয়ে যায়। তো মূল কারণ হচ্ছে এটা। তো কি কারণে এখানে গেটে ভোল্টেজ চলে আসে আমি আপনাদের বলে দিব, স্টেপ বাই স্টেপ আপনারা নোট করে রাখতে পারেন। যারা আমার স্টুডেন্ট আছেন, যারা ক্লাস করতেছেন, ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সের ক্লাস করতেছেন, তারা খুব খেয়াল করে এই বিষয়গুলো নোট করবেন। দেখেন আইজিবিটির গেট কানেকশানে কোনো রকমের যদি পালস সিগন্যাল হাই চলে আসে সেক্ষেত্রে এই আইজিবিটি শর্ট হয়ে যাবে। এই হাই ভোল্টেজটা কোথার থেকে আসে, এই ক্যাপাসিটার যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে এখানে ভোল্টেজ কন্ট্রোল করতে না পারলে আইজিবিটি কেটে যাবে বা শর্ট হয়ে যাবে। সেজন্য এই ক্যাপাসিটারটি এটি হচ্ছে আউটপুট ক্যাপাসিটার। কয়েলের আউটপুট ক্যাপাসিটার যদি নষ্ট থাকে আইজিবিটি বারবার শর্ট হবে। প্রোগ্রাম আইসি থেকে যদি পালস সিগন্যাল 50 গিগাহার্টজের জায়গায় যদি 60 গিগাহার্টজ আসে সেক্ষেত্রে আইজিবিটি শর্ট হয়ে যাবে।
প্রোগ্রাম আইসি থেকে পালস সিগন্যাল অতিরিক্ত দেওয়ার কারণেও কিন্তু এই আইজিবিটি বারবার শর্ট হয়। কি কারণে আইজিবিটি বারবার শর্ট হয় সেই প্রশ্নগুলোই আপনাদের আমি উত্তর দিচ্ছি। এখানে ডিসপ্লে আমি লাগিয়ে দিয়েছি, যেহেতু এখানে 5 ভোল্ট ওকে আছে সেজন্য ডিসপ্লে সংযোগ দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ওকে, এই সার্কিটটি এখন পাওয়ার সেকশন সম্পূর্ণ ওকে। এখন আমরা ভোল্টেজগুলো চেক করব। এই যে আইজিবিটি আমার হাতে দেখতেছেন 1203, এই 1203 আইজিবিটি এখন আমি এখানে লাগিয়ে দিব। তো নতুন আইজিবিটি বা ভালো আইজিবিটি মাপ দিলে কেমন দেখায় মিটারে আপনারা দেখেন। শর্ট আইজিবিটি কাটা ডাইরেক্ট দেখাবে এবং ভালো আইজিবিটি কাটা অর্ধেক শো করবে ইমিটার টু কালেক্টরে। এখন আমি এই ভালো আইজিবিটি লাগিয়ে দিচ্ছি। এখানে আইজিবিটি লাগানোর সময় একটা বিষয় খেয়াল করবেন, এখানে সোল্ডারিং করার সময় একটু মোটা করে সোল্ডারিং করবেন, কারণ এখানে সুইচিং হয় 1800-2000 ওয়াট লোড নেই। এখন আমি ক্যাপাসিটারটি চেক করব। এই ক্যাপাসিটার যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আইজিবিটি লাইন দেওয়ার সাথে কিন্তু শর্ট হয়ে যাবে। এখানে ক্যাপাসিটারের যে মান লেখা আছে 0.33 UF। আমরা এখন চেক করে দেখব মিটারে ক্যাপাসিটারের জায়গায় আমি সিলেক্ট করে নিয়েছি। এখন দেখেন এখানে 0.33 মানে 330 দেখাচ্ছে। তো ক্যাপাসিটারের গায়ে লেখা আছে 0.33, আমরা মিটারেও পেয়েছি 33.0। তো এখানে 0.3 যেহেতু আছে, এটা মিটারে শো করতেছে 330। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন 330 UF শো করতেছে, অ্যাকুরেট আছে। এখন আমি এখানে কয়েল সংযোগ দিয়েছি, সেন্সর লাগিয়েছি, কুলিং ফ্যান লাগিয়েছি। এখন আমি এখানে এই চুলাটাকে একটু হিট করব। হিট করে দেখব যে আইজিবিটি গরম হয় কতটুক এবং কত অ্যাম্পিয়ার লোড নেয়। অ্যাম্পিয়ার যদি অতিরিক্ত লোড নেয় সেক্ষেত্রে আইজিবিটি কিন্তু উড়ে যাবে। লাগানোর সাথে 2-10 মিনিট চলার পরেই আইজিবিটি শর্ট হয়ে যাবে। তো আমি এখানে একটু পানি নিয়ে নিচ্ছি বাটিতে, শুধু বাটি রেখে গরম করবেন না কেউ, একটু পানি দিয়ে নেবেন। আমি এখানে এখন হিট দিব, হিট দেওয়ার পরে দেখব এখানে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, তাই পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। এখানে সিরিজ বোর্ডে দেখেন অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে, এই অ্যাম্পিয়ার মিটারে দেখাচ্ছে এখন 0 আমি এই চুলাটা এখন অন করলে এখানে অ্যাম্পিয়ার শো করবে, আপনারা দেখবেন এখানে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। তো আমি এখানে ডিসপ্লেতে 0 আছে, আমি এখন চুলা অন করার সাথে এখানে 2000 ওয়াট দেখাবে। দেখেন এখানে ফ্যান চলতেছে, এখানে পানি গরম হচ্ছে। এখন মিটারে কত লোড নিচ্ছে আপনারা একটু ফলো করেন। এখানে দেখতে পাচ্ছি আমি 8.1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এত অ্যাম্পিয়ার লোড নেওয়ার কথা না, এখানে 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, সর্বোচ্চ 7 অ্যাম্পিয়ার লোড নেওয়ার কথা। এখানে লোড নিচ্ছে 8 অ্যাম্পিয়ার, 8.1। এখানে একটি ভেরিয়েবল থাকে 501, সেই ভেরিয়েবল দিয়ে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু এই ভেরিয়েবল এখানে নাই। আমি এখানে একটি ভেরিয়েবল লাগিয়ে দিয়েছি এবং এখানে জাম্পার কানেকশন করে দিয়েছি। এখন আমি এই ভেরিয়েবলের মাধ্যমে অ্যাম্পিয়ারটি কমানোর চেষ্টা করব, তারপরে দেখব অ্যাম্পিয়ার কমে কিনা। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন চুলাটা অন করলাম। আপনারা এবার এখানে মিটারের দিকে ফলো করেন, 5.5 অ্যাম্পিয়ার চলে আসছে। এরপরে যদি আইজিবিটি উড়ে যায় সেজন্য বুঝতে হবে যে অন্য কোনো প্রবলেম আছে। এখনই আইজিবিটি উড়ে যাবে, দেখেন আইজিবিটি আবারও শর্ট হয়ে গেছে। আমি আপনাদের মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ফিউজটা কেটে গেছে। এজন্য ফিউজটা পাতলা তার দিয়ে বানাতে হয়, যেন ফিউজটা কেটে যায়, পাওয়ার সাইডটা যেন নষ্ট না হয়। তো যাই হোক, এখানে অ্যাম্পিয়ার আমরা কমিয়ে দেওয়ার পরেও আইজিবিটি শর্ট হয়ে গেছে। শর্ট হয়েছে কিনা আমি মিটারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে ডাইরেক্ট শর্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এরকম আইজিবিটি শর্ট হবে, বারবার লাগাবেন, বারবার আইজিবিটি শর্ট হবে। এখানে যে মাইক্রোকন্ট্রোলার আইসি আছে, এই আইসির থেকে পালস সিগন্যালটি যতটুকু দেওয়ার দরকার ততটুকু না দিয়ে তার থেকে বেশি দিচ্ছে, এজন্য আইজিবিটি শর্ট হয়ে যাচ্ছে। এই মাইক্রোকন্ট্রোলার আইসি থেকে পালস বেরোনোর কথা 50 GHz। এই 50 GHz পালস দিয়ে আইজিবিটি সুইচিং হবে। যদি 50 GHz-এর জায়গায় 60 GHz বের হয় সেক্ষেত্রে আইজিবিটি শর্ট হয়ে যাবে। এখন এই কত হার্স পালস বেরোচ্ছে এটা মাপার জন্য একটি মিটার পাওয়া যায়। এই মিটারটা আমার কাছে এখন নাই, নাহলে আমি আপনাদের দেখিয়ে দিতাম যে কত গিগাহার্স পালস বেরোচ্ছে।
তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আমি এই সমস্ত মিটার সব ম্যানেজ করে আপনাদের নিত্য নতুন ভিডিও দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, বিশেষ করে ইন্ডাকশানের ব্যাপারে। ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স আমাদের চালু হয়েছে। যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আমি। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জয়েন করতে পারেন। যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জয়েন করেছেন বা ক্লাস করতেছেন এই ভিডিওগুলো তারা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওগুলো বিষয়গুলো নোট করে আমাকে জানাবেন। এই ভিডিও থেকে যদি কিছু বুঝতে না পারেন, কোন বিষয়টা বুঝতে পারেন নাই, ক্লাস চলাকালীন আমাকে বলবেন, আমি ক্লাস চলাকালীন এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব আপনাদের। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।